হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এখন বর্তমানে ইপিএফও এর তরফ থেকে নতুন নিয়ম চালু করা হয়েছে। যারা চাকরিহারা তারা কত টাকা এই ইপিএফও থেকে তুলতে পারবেন এই সম্বন্ধে এবং তার সঙ্গে সঙ্গে অন্যান্য আপডেট দেওয়া হয়েছে। তার জন্য আজকের এই ভিডিওটিতে এই ইপিএফওর নতুন নিয়ম সম্বন্ধে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো এখানে আপডেটে বলা হচ্ছে যে চাকরিহারা কর্মীদের জন্য বড় স্বস্তির খবর নিয়ে এসেছে এই কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা। এবার সংস্থাটি ঘোষণা করেছে যে এখন থেকে যারা 12 মাস ধরে বেকার তারা তাদের প্রভিডেন্ট ফান্ড থেকে চূড়ান্ত পরিমাণ অর্থ তুলতে পারবেন। এবার এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটা কিন্তু নেওয়া হয়েছে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থার সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাজিডর বৈঠকে, যা শ্রমমন্ত্রী মনসুখ মান্ডুবার সভাপতিত্বে সোমবার অনুষ্ঠিত হয়েছিল। ওকে, এবার এখানে কি বলা হয়েছে, এখানে বর্তমানে বলা হচ্ছে ইপিএফও এর নতুন নিয়ম অনুযায়ী কোনো কর্মী যদি 12 মাস ধরে চাকরিহীন হয়ে থাকে তবে তাদের নিজের প্রভিডেন্ট ফান্ডের অর্থ তুলে নিতে পারবেন। তবে চূড়ান্ত পেনশন তোলার ক্ষেত্রে সময়সীমা বাড়িয়ে 36 মাস করা হয়েছে। মানে যা আগে ছিল 2 মাস, ওইটা কিন্তু সময়সীমা বাড়িয়ে এখন কিন্তু বর্তমানে 36 মাস করা হয়েছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যে কর্মী চাকরি ছাড়ার পর 1 বছর পর পিএফের টাকা তোলার জন্য সুযোগ পাবেন, কিন্তু পেনশন তোলার জন্য তাকে 3 বছর অপেক্ষা করতে হবে। ওকে, এবার এই সম্পর্কে আরও কি বলা হচ্ছে, এই সম্পর্কে আরও বলা হচ্ছে যে ইপিএফও এর বিবৃতিতে জানিয়েছে যে আগে 2 মাস পর প্রি ম্যাচিওর সেটেলমেন্ট করা যেত, এখন সেই সময়সীমা বাড়িয়ে 12 মাসের পরিবর্তন করা হয়েছে এবং পেনশন তোলার ক্ষেত্রে 2 মাসের পরিবর্তে 36 মাস নির্ধারণ করা হয়েছে। ওকে, এবার তাহলে এই পরিবর্তনের উদ্দেশ্যটা কি? এই পরিবর্তনের উদ্দেশ্য হলো কর্মীদের দীর্ঘমেয়াদী সঞ্চয় ও পেনশন সুবিধা রক্ষা করা, যাতে তারা অল্প সময়ের আর্থিক প্রয়োজনে সম্পূর্ণ পিএফ খরচ না করে ফেলে। এবং ইপিএফও জানিয়েছে এই পদক্ষেপের ফলে সদস্যরা জরুরি প্রয়োজন আংশিক অর্থ তুলতে পারবেন, অথচ তাদের অবসরকালীন যে সঞ্চয় ওটা কিন্তু অবশ্যই জমা থাকবে। ওকে, এবং তার সঙ্গে নতুন নিয়মে বলা হয়েছে যে পুরো পিএফ একসঙ্গে তোলা যাবে না, সদস্যদের তার মোট জমার 25% অংশ অ্যাকাউন্টে রাখতে হবে, অর্থাৎ সর্বাধিক 75% টাকা তোলা যাবে। এই সিদ্ধান্তের ফলে সদস্যরা কিন্তু ভবিষ্যতে সুদের সুবিধা কিন্তু পেতে থাকবেন। ওকে, এবার গুরুত্বপূর্ণ পয়েন্ট শেয়ার করছি এখানে। তাহলে এই যে পিএফের টাকাটা, এই টাকাটা কিভাবে তোলা যাবে? এটা তোলার জন্য কিন্তু অনলাইনে পদ্ধতি রয়েছে। এখানে ফর্ম 19 পূরণ করতে হবে। এবার ইউএএন লগ ইন করতে হবে। লগ ইন করার পর ইপিএফও এর সদস্য পোর্টালে গিয়ে ইউএএন পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে কিন্তু অবশ্যই লগ ইন হতে হবে। লগ ইন করার পর ফর্ম নাম্বার 19 কিন্তু এখানে ফিল করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে ফর্ম নাম্বার 10C পেনশনের জন্য কিন্তু তোমাদের সিলেকশন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা ভেরিফাই করতে হবে এবং ফর্ম নাম্বার 15H এবং ফর্ম নাম্বার 15G এইগুলো কিন্তু যদি প্রযোজ্য হয় অবশ্যই আপলোড করতে হবে। আপলোড করার পর অবশ্যই ব্যাংকের নাম, আইপিসি কোড, যেখানে কিন্তু অবশ্যই একবার ভেরিফাই কিংবা যাচাই করতে হবে এবং আধার ওটিপি দিয়ে কিন্তু অবশ্যই সাবমিট করতে হবে। এবার যদি এই টপিকে অবশ্যই তোমরা ভিডিও চাও, অবশ্যই কিন্তু এই টপিকে ভিডিওটি আসবো কীভাবে এখানে অনলাইনে এই সমস্ত পিএফের টাকাগুলো তোলা যায়। ওকে, তো বর্তমানে আপডেট এটাই। এখন কিন্তু বর্তমানে যে পিএফের টাকাটা ওইটা কিভাবে এবং তার সঙ্গে সঙ্গে নতুন আপডেট অনুযায়ী এখানে তোমাদের নতুন কি নিয়ম চালু করা হয়েছে এই সম্বন্ধে তোমাদের বলে দিলাম। যদি এই সম্পর্কে আরও কোনো টপিকে ভিডিও চাও নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।